রোজা রাখার সময় আমরা ইচ্ছা করলে কিন্তু চুপচাপ খাইতে পারি, কেউ দেখলো না, দেখবে কি খাইতে পারি না। এই যে আমি চুপচাপ খেয়ে ফেলতেছি বা খেয়ে ফেলবো, এই পাপের চাইতেও আরো অনেক ভয়ঙ্কর পাপ আমরা করতেছি। জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, সমস্ত ধরনের পাপাচার আমরা করতেছি। কিন্তু এই রমজান মাসে আমি একটু রোজা রাখলাম, আমি যত বড় পাপী হই, আমি কখনো চুপচাপ কিছু খাবো না। কেন খাবো না? কার ডরে খাবো না? কেবলমাত্র আমার ক্ষুধার ভয়ে আমি খাই না, যে কেউ দেখতেছে না, কিন্তু দেখতেছে কে? আমার ক্ষুধা। শুধুমাত্র একটু ভয়ে আমি আমার রমজানের এই রোজাগুলো আমি ভাঙি না। যতই কষ্ট হোক, যারা রোজা রাখে তারা ভাঙে না। এখন কথা হচ্ছে, আপনি যে আপনার ক্ষুধারে এত পরিমাণ ভয় পাচ্ছেন, এই রমজান মাসে কিছু খাচ্ছেন না, কেউ দেখতেছে না, তারপরেও আপনি খাচ্ছেন না, ইচ্ছা করলে খাইতে পারেন। আপনার খোদা আপনার এই দৃশ্য দেখে ফেলবে, দেখবে, কেউ না দেখুক, এই বিশ্বাস আপনার মনের মধ্যে যেমনি আপনি গাঁথে রাখছেন, আপনার অন্য কোনো ক্ষেত্রে কি আপনার এই বিশ্বাসটা আপনার মাথায় আসে না? যে আমি যে ঘুষ খাইতেছি, সুদ খাইতেছি, আমি যে আরেকজনের উপর অত্যাচার করতেছি, জুলুম করতেছি, তার উপর যে আমি হক মারি খাইতেছি, এইগুলো তো আমার খোদা দেখতেছে। সেগুলো কি আমার খোদা দেখে না? আপনি পানি খাইলেন, সেটা আপনার খোদা দেখবে। রমজান মাসে পানি খাইলেন, সেটা আপনার খোদা দেখবে। ওই বাকি কাজগুলো কি আপনার খোদা দেখে না? আপনি যে ওজনে কম দিতেছেন, পাল্লায় ওজনে কম দিতেছেন, ব্যবসায় সিন্ডিকেট করে যে পণ্য জমায় রেখে বাজারে সংকট ফেলায়, কৃত্রিম সংকট ফেলায় মানুষজনরা জিম্মি করতেছেন, হ্যাঁ, আপনি বাটপারি করতেছেন, চুরি করতেছেন, চিন্তাই করতেছেন, রাহাজানি করতেছেন, সুদের মতো, শ্রেণী বিবাদের মতো কাজ আপনি করতেছেন। আপনার খোদা কি এগুলো দেখে না? আপনার মাথায় কি কখনো এগুলা, ওই রমজান মাসে একলা একলা পানি খাওয়ার ব্যাপারটা যেভাবে আপনি কাজ করেন, আপনার খোদা দেখতেছে, কেউ না দেখুক, আপনি কি ওই কাজগুলা কি আপনি খেয়াল করেন না? বাকি সব পাপাচারগুলা কি আপনার মাথায় আসে না? যে আর কেউ না দেখুক, আমার খোদা তো দেখতেছে। যাই হোক, এই রমজান মাসকে কেন্দ্র করে যত ব্যবসায়ী আছে, যত মানুষজন আছে, বিশেষ করে ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমি বলি, আপনি 11 মাস ব্যবসা করতেছেন, আপনি 11 মাস ব্যবসা করে আলহামদুলিল্লাহ ভালো টাকা আপনি মানুষের পকেট থেকে প্যাকেট করতেছেন, একদম যেইভাবে পারতেছেন মানুষজনের থেকে সেইভাবে টাকা জিম্মি করে নিতেছেন। একটা মাত্র মাস রমজান মাস, এই রমজান মাসে দেশের সমস্ত মানুষজন রোজা রাখে, এবং অনেক গরিব মানুষজন যারা আছে, যারা ইফতারের ব্যবস্থা করতে পারে না, সাহারির ব্যবস্থাটা ঠিক মতো করতে পারে না, এই চড়া দামের বাজারে কেবলমাত্র আপনাদের সিন্ডিকেটের কারণে। আপনি রোজা রাখতেছেন, রোজা রাখে সেই রোজা মুখে আপনি পানি খাইতেছেন না ঠিকই, ওই যে আরেকজনরা যে এইভাবে জিম্মি করে প্যাকেট করতেছেন, সেগুলো তো আপনার খোদা দেখতেছে এবং লিপিবদ্ধ করা আছে। আর বিশ্বাস করেন, আপনার এই রোজা, এই পানাহার থেকে বিরত থাকা, এগুলো কোনো কাজে আসবে না। জাস্ট খালি আপনি কি করলেন, এটা সকাল থেকে মানে রাত সন্ধ্যা পর্যন্ত না খাইয়ে নিজের একটু কষ্ট দিলেন। এই কষ্ট দেওয়া ছাড়া, নিজের কষ্ট পাওয়া ছাড়া আপনার এই রোজা কোনো কাজে আসবে না, বিন্দুমাত্র কাজে আসবে না। তো সবাই এই সিয়াম সাধনার মাস রমজান, এই রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য, যেমন আপনি আপনার ক্ষুধা তাল্লারে ভয় পায়া এক ডুব পানি সারাদিন খান না, ঠিক তেমনি সমস্ত পাপ আর অপকর্মরে আপনার ক্ষুধা তালার জন্য ভয় করে হইলেও ছাড়ে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।